ঘুরায় দেখালাম। দেখুন চারিপাশটা কত সুন্দর, এভারগ্রিন গাইস, এভারগ্রিন, অসাধারণ। দেখতে পাচ্ছেন আর লাস্ট এটাই লাস্ট দিয়ে আমি বাড়ি যাব, খুবই টায়ার্ড লাগতেছে। সো গাইস আমার জন্য সকলে দোয়া করবেন অ্যান্ড আমার ধানটা যেন ভালোভাবে হয় সে দোয়া করবেন সকলে। অ্যান্ড ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন অ্যান্ড লাইক করবেন, বেশি বেশি করে লাইক করবেন। আপনাদের লাইকে কিছু অনেক ভালো লাগে যে লাইক হয়েছে, কমেন্ট হয়েছে অ্যান্ড ভিডিও বানাই। বেসিক্যালি অনেক দিন আগে একটা ভিডিও বানাইছি, লাস্ট 1 মাস আগে ভিডিও বানাইছি অ্যান্ড আবারও একটি ভিডিও বানাতে চলে আসলাম। লাস্ট সার দিয়েই চলে যাবেন পাচ্ছেন। অ্যান্ড হ্যাঁ, যেটা বলার জন্য আসলাম সেটা হচ্ছে ইউরিয়া সার প্রতি কেজি 28 টাকা করে, বাংলাদেশি টাকা 28 টাকা। অ্যান্ড ফসফেট যেটা টিপিসি ওটার দাম 28 টাকা। কী পরিমাণে সারের দাম বুঝতেই পারছেন আপনারা। অ্যান্ড যাই হোক, সার দিতে হবে, ধান লাগাইছি যেহেতু সেহেতু সার দিতেই হবে। অ্যান্ড বেসিক্যালি আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রথমে জন্মানোর সময় কানের কাছে একটা বলে দেওয়া হয় যে টাকা ইনকাম করতে হবে, টাকা ছাড়া কেউ আপনাকে ভালোবাসবে না। সেজন্য কোনো কাজকে ছোট মনে করবেন না, সকল কাজই আপনাদের জন্য বড় সেটা ভাবতে হবে। ছোট মনে করলে কোনো দিন কিছু উন্নতি করতে পারবেন না। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অ্যান্ড লাস্ট এটা সিটে বাসায় যাব, প্রচণ্ড গরম পড়তেছে। দেখুন আমার জমি, অ্যান্ড আমার নিজের জমিতে আমি ধান লাগাইছি, খুব ভালো লাগতেছে আমার। ধান যখন লাগাইছিলাম তখন পাশের জমিতে ধান কালো হয়ে গেছিলো, কিন্তু আমি সার দিই কষ্ট করেছি, কিন্তু আমার জমিতে ধান ভালো হয় নাই। পরে আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে, আপনাদের দোয়াতে আল্লাহ তাআলা আমার মুখ ফানা তাকাইছে। অ্যান্ড দেখি ভবিষ্যতে কী হয়। সো আপনারা সকলকে দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। অবশেষে ধানে সার দেওয়া শেষ। বেসিক্যালি খুব আনন্দ লাগতেছে, কারণ আমার ধান অনেকটা সবুজ হয়ে গেছে। দেখুন এভারগ্রিন, দারুণ অসাধারণ লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। সো গাইজ আমাদের ভিডিওটা কেমন হয়েছে, বেসিক্যালি আমার ভিডিও এটা। সো প্রতিদিন কন্টিনিউ ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই রোকনউজ্জামান রোকন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাজায় রাখবেন, যাতে কোনো আপডেট মিস না হয়।
বেসিক্যালি আমি বাংলাদেশের যতগুলো আপডেট ব্লগ আছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। অ্যান্ড ভাইয়া মিশরে আছে, ইজিপ্ট, সেখানকার যত রকমের আনলিমিটেড কমেন্ট করে থাকবেন, যে সম্পর্কে জানতে চান সেই সম্পর্কে ভিডিও বানাবো বেসিক্যালি। অ্যান্ড আমার জন্য বেশি করে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছে, আমি ধান লাগাতে পারছি, আমার খুব আনন্দ লাগতেছে গাইজ। আমি যে নিজে আবাদ করতে পারতেছি। বেসিক্যালি মানে আমার কিছু গোছানো টাকা ছিল, সেইগুলো দিয়ে ইয়াকে বললাম যে ভাই আমি আবাদ করতে চাই। সে বলল যে তুমি আবাদ করো। অ্যান্ড সে সাহস জোগাইছে বিদেশ থেকে। অ্যান্ড ভিডিও কলে তারা দেখামো আজকে যে ধান কেমন হয়েছে। সে খুবই খুশি হয়েছে যে আমি নিজে আবাদ করতে পারছি, যে আমি এতটুকু বয়সে আমি প্রথম, আমার জীবনের প্রথম এই আবাদ। আল্লাহ তাআলা যেন আমাকে আরও তৌফিক দান করে যে আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট বা আবাদ করতে পারি। বেসিক্যালি দেখুন আমার ধান ক্ষেত দেখাইতেছে আপনাদের। দেখুন গাইস, পানি ভরপুর জমিতে। 1 বিঘি জমি আমার, নিজের জমি আমার। অ্যান্ড ধান লাগাইছি, দেখুন কত সুন্দর গাইস, অসাধারণ সবুজ হয়ে গেছে। আমার খুব ভালো লাগতেছে। আমি যখন ধান লাগাইছি, আমার পাশের জমিতে ধান লাগাইছে, তার জমিতে ধান হয়ে গেছে, মানে সবুজ হয়ে গেছে। সে সার পানি দিয়েছে, আমি সার পানি দিয়েছি, কিন্তু আমারটা হয় না। আল্লাহ তাআলা অনেক মুখ ফানে তাকাইছে আমার, যে আমার ধানটা অনেক সুন্দর হয়েছে। ঘোরায় দেখালাম, দেখুন চারিপাশটা কত সুন্দর। অ্যান্ড এভারগ্রিন গাইস, এভারগ্রিন, অসাধারণ। অ্যান্ড এখানে হচ্ছে তাল গাছ। একটা কবিতা পড়ছিলাম, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, মাথা উঁচু করে দাঁড়িয়ে। যাই হোক, অনেক আগে পড়ছিলাম, মনে নাই, যেটুকু জানি সেটুকু বললাম। অ্যান্ড বেসিক্যালি ডোন্ট টেক সাম অফ ফান। আই লাভ ইউ এভরিওয়ান। সো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুস্থ থাকুন, বাই।